এই মুহূর্তে সবথেকে বড় খবর, সাপে কাটা রোগীকে বেড না পেয়ে গাড়িতে স্যালাইন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের বেহাল দশা ভাইরাল, শোরগোল রাজ্য জুড়ে। ফের প্রকাশ্যে এলো সরকারি হাসপাতালের কঙ্কালসার চেহারা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সাপে কাটা এক রোগীকে ভর্তি নেওয়া হলেও স্যালাইন চালানোর পর মেলেনি বেড। বাধ্য হয়ে রোগীর দাদা ওই যুবককে নিজের ব্যক্তিগত গাড়িতে শুইয়ে স্যালাইন চালিয়েই রাখেন। সেই দৃশ্যই তিনি ফেসবুক লাইভ করে হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ওই রোগীর দাদা ওয়াসিম আকরাম পেশায় সুপ্রিম কোর্টের এক তরুণ আইনজীবী। তিনি জানান, হাসপাতালের ভেতরে রোগীর বসার জায়গা ছিল না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল গরু, ছাগল, কুকুর। অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে এমন অবস্থা দীর্ঘদিন ধরেই চলছে। ওয়াসিম আকরাম ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, অযোগ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আজ ভেঙে পড়েছে। তৃণমূল নেতারা শুধু চুরি নিয়েই ব্যস্ত। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন দাবি করছেন, বাংলায় যেভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় তা সারা ভারতে দৃষ্টান্তমূলক। প্রতিবাদী আইনজীবীকে তিনি পাগল বলেও কটাক্ষ করেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের এমন বেহাল অবস্থা এর আগেও প্রকাশ্যে এলেও এখনো টনক নড়েনি প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। রাজা যখন অন্ধ, কি হবে প্রজা? হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ। এবং হরিশ্চন্দ্রপুর সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান, সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু, ছাগল, বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তিনি গিয়ে ওখানে না পেয়েছেন বেড, না পেয়েছেন স্লাইন, না পেয়েছেন চিকিৎসা। একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না, সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনি মন্ত্রী তাজমুল হোসেন কথা বলছেন? হ্যাঁ বলে। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার হাসপাতালে। হ্যালো, কিসের? একটা হাসপাতালের রোগী একটা পোস্ট করেছে, একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে, আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না, আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কি বলবেন? হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না। যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না। কেউ আগলে পাগলে কি বললো, তা বললো, না বললো, এগুলো বলে কোনো লাভ নাই। যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে, যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে। আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে। কিন্তু আপনার বিধানসভার লোকই তো। আমার বিধানসভার কথা কিছু বলছি না, আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে, আর কিছু সাংবাদিক যেটাকে 9-6 বলে, প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই হাসপাতালের উপর এত খুশি আছে মানুষ, যে মানুষকে এসে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে যে হ্যাঁ, মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য, মানুষের সেবার জন্য অনেক কাজ করেছে। তাহলে হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে।